এই ভিডিওতে আপু যা বলছে একদমই ঠিক বলছে। আমার তো অনেক কাজে লাগছে, আমি অনেক ভুল করছি। আপনারা দেখেন, হয়তো এই ভুলগুলো আপনারাও করছেন। আসসালামাইকুম বন্ধুরা, আমি তোমাদের নকশি কন্যা। নতুনদের উদ্দেশ্যে বা যাদের ফলোয়ার কম তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, একটু প্লিজ মনোযোগ দিয়ে শুনবা। অনেকেই দেখলাম ফেসবুকের রুলস নিয়ে ভিডিও বানাও, যে ফেসবুকের এই নিয়মে ভিডিও বানালে এটা হবে, ওই নিয়মে ভিডিও বানালে এটা হবে, তোমরা এই নিয়ম ফলো করো, তোমরা অমুক নিয়ম ফলো করো, তোমরা এটা করো। মানে একের পর এক তোমরা উপদেশ দিয়েই যাচ্ছ। তো এই উপদেশগুলো দিচ্ছ তোমরা কিসের ভিত্তিতে, কোন জায়গায় পাইলা, কোন রুলসে পাইলা আমি জানি না। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা সঠিক তথ্য দিয়ে অনেক বড় আইডি করে ফেলেছে তাদের ব্যাপারটা আলাদা। যখন তোমার আইডি ভাইরাল হয়ে যাবে তখন সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু তুমি ফেসবুকে, আমি অবাক লাগে দেখি 10,000 ফলোয়ার, 60,000 ফলোয়ার, 70,000 ফলোয়ার বা 1-1.5 লাখ ফলোয়ার। এখন তোমরা যদি মনে করো 60-70 1-1.5 লাখ ফলোয়ারের একটা আইডি খুব বড় আইডি, তাহলে মনে করব যে মানে তোমাদের এটা অহংকার ছাড়া আর কিছু না। ফেসবুকে এখন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ ফলোয়ারের আইডিও আমি মনে করি না যে সেটাকে তোমার অনেক বিশাল কিছু করে ফেলে দিছো, বিশাল বড় কোনো আইডি। ঠিক আছে, মিলিয়ন ফলোয়ারের আইডিয়াই ভেবাচাকা খেয়ে যাচ্ছে ডলার ইনকাম করতে। সেখানে ছোট ছোট যারা ইউজার আছো, আবার অনেকে দেখলাম কেবলই পেজ খুলেছে, প্রথম ভিডিও বা হচ্ছে দেখা যাচ্ছে যে 5-10 হাজার মাত্র ফলোয়ার, সবে মাত্র হয়তো মনিটাইজেশন পেয়েছো। তোমরা কি করছো, ফেসবুকের রুলস নিয়ে ভিডিও দিচ্ছ, নিয়মকানুন নিয়ে ভিডিও দিচ্ছ, এই করবেন ওই করবেন, যেখানে যেটার কোনো ভিত্তি, এগুলো তুমি পাইছো কোথায়, কোন জায়গায় পাইছো এগুলো নিয়ে ভিডিও দিবা। দেওয়ার পরে ফেসবুক কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে না। তুমি নিজেও জানো যে এই রুলসটা সঠিক কি বেঠিক, আন্দাজের ভিত্তিতে এই যে এমনি একটা কথা বলো, নিজে তো নিজের ক্ষতি করোই, নতুনদেরও ক্ষতি করতেছো তোমরা। নতুনরা তো তোমার দেখবে 60,000 ফলোয়ার, ও মা গো, এর তো অনেক ফলোয়ারের অনেক অভিজ্ঞতা। কেউ দেখবে হয়তো এত বড় আইডি এই কথা বলছে, তুমিও হয়তো সে যেই কথাটা বলছে সেই কথাটা নিয়ে তুমিও ভিডিও বানাচ্ছ, কারণ ওই কথা বলার কারণে তার অনেক ভিউ হয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, তুমিও সেই কথাটাই বলছো। দেখো, একটা শিক্ষামূলক কথা একজনের শুনে তুমি নকল করে বলবা, সেটা আলাদা জিনিস। আর এমন একটা বিষয় নিয়ে তুমি কথা বলছো, নিয়মকানুন নিয়ে, ফেসবুকের নিয়মকানুন নিয়ে, অ্যালগরিদম নিয়ে কথা বলছো, তো পরবর্তীতে কি হবে জানো, তুমি ভুল ইনফরমেশন দাও। এই ভুল ইনফরমেশনের বেসিসে তোমার আইডিটা কিন্তু ফেসবুক মানে যা খুশি করতে পারে, রাতারাতি আইডি নাইও হয়ে যেতে পারে, গেছে না, অনেক আইডি চলে গেছে না। তো কন্টেন্ট নিয়ে সাধারণ মানুষকে বলবো, নর্মাল মহিলা ঘরের কাজ করতেছো তোমরা, 60,000 ফলোয়ার হয়ে গেছে, তোমরা মানুষকে রুলস শেখাচ্ছ কেন? নিজে তো বাঁশ খাবাই, তারপরে অন্যের আইডিও বাঁশ খেয়ে যাবে। তো এইগুলো করো না। ফেসবুকের রুলস নিয়ে কেউ সঠিক তথ্য না জানলে, ফেসবুকের ব্যাপারে সঠিক কিছু না জানলে এই রুলস নিয়ে কেউ ভিডিও দিও না। আমি নকশি কন্যা, কিছুটা হলেও বুঝি। আমাকে কখনো দেখেছো ফেসবুকের রুলস নিয়ে মানে আন্দাজি কোনো একটা কথা বলতে? যতটুকু নিজের অভিজ্ঞতা থেকে হয় ততটুকু, তারপরেও বলা উচিত না। কারণ তোমার যে তুমি এই কাজ করেছো দেখেই যে তোমার ভিডিও ভাইরাল হয়েছে, এটার গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? তো তোমরা এরকম বিষয় নিয়ে ভিডিও বানাবা না। তোমরা সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করো, সুন্দর সুন্দর ভিডিও বানাও, শিক্ষণীয় ভিডিও বানাও যেটা সমাজের জন্য ভালো, বিনোদনমূলক ভিডিও বানাও যাতে মানুষের মুখে হাসি ফোটে। ঠিক আছে, একটা আইডি তৈরি করতে কত কষ্ট আমি জানি। আমার দুইটা পেজ এখন, একটা তো 2 মিলিয়নের ওপরে, আর একটা 2 মিলিয়ন ক্রস করবে আমার। কিন্তু ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু সিলভার, গোল্ডেন, আমার সব কিছু পাওয়া শেষ। ঠিক আছে, তো আমি কখনোই রুলস এইগুলো নিয়ে কখনো ভিডিও দেই না। কখনোই এই কাজ তোমরা করবা না। ফেসবুকের নিয়মে চলতে দাও। যদি কোনো কিছু না বোঝো সেক্ষেত্রে তোমরা ইউটিউব চ্যানেল আছে বড় বড়, যারা ফেসবুকের ব্যাপারে বলে থাকে তাদেরটা তোমরা ফলো করো। কিন্তু নিজেরা এই 10,000 5,000-এর আইডি ফেসবুকের নিয়ম শেখাচ্ছ, তোমাদের আইডিতেই ভিউ নাই, তোমরা ফেসবুকের নিয়ম শেখাচ্ছ। তো এইগুলো করো না। এগুলো করলে আইডি ফুট করে একদিন রাতের আন্ধারে দেখবা কেড়ে আইডি চলে গেছে, কেন গেছে, কি গেছে, অথেন্টিক নিজের কথা বলে ভিডিও দিছো, নিজের কি বলে ওইটাকে, নিজস্ব ভয়েসে ভিডিও দিয়েছো, নিজে প্রেজেন্ট থেকে ভিডিও দিছো, তারপরে আইডি আমার নাই হয়ে গেল কেন? ও শোনা, ভুল ইনফরমেশন দিলে আইডি নাই হবে। তুমি যে ইনফরমেশন সম্বন্ধে তথ্য সঠিক জানোই না, কত বাগা আইডি আমরা, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আমরা,
আমরা আমরাই জানি না সঠিক তথ্য কি, আমরাই মাঝে মাঝে ভেলা চাকা খেয়ে যাই ফেসবুকের অ্যালগরিদমের কাছে। আর তোমরা ওই যে দুই দিনের বৈরাগী ভাতেকে বলে অন্য, এগুলা করে অনেকেই তো দেখলাম যে পেজ হারিয়েছো। পেজ যখন একটা চলে যায় তখন মানুষ এসে কান্না করে, আমি কেন পেজ গেছে আমি বলতে পারি না। পেজ যে কেন যায়, সুন্দর করে ফেসবুক কিন্তু সেই ইয়েটা তোমাকে ইনফরমেশনটা কিন্তু দিয়েই দেয়। এখন নিজের ভুলের কারণে হোক, নিজের না জানার কারণে হোক, অনভিজ্ঞতার কারণে হোক, ঠিক আছে, এইগুলো কাজ করতে যেও না। বিশেষ করে মনে করো যে পে আউট সিস্টেম থেকে শুরু করে কিভাবে কি করলে ফেসবুকে তুমি একটা মানে তোমার সব কিছু সঠিক হবে, এগুলো নিজে তথ্য সঠিকভাবে জানো না, আরেকজনের ভিডিও শুনে তুমি হুবহু বলে দিচ্ছ, এগুলো কাজ করো না। ঠিক আছে, নিজের আইডির যত্ন নাও, নিজে ভিডিও বানাও, নিজের ভিডিও কিভাবে ভাইরাল হবে সেই চিন্তা করো। আর একজনের মনে করো যে উপকার করতে যে নিজের বাঁশ তো পিছন দিয়ে নিবাই, আর একজনও তোমার কথা শুনে তারও বাঁশ খাওয়া ড্যাশ সারা। ঠিক আছে, তো সুন্দর সুন্দর ভিডিও বানাও। আমরা মেয়েরা যখন কোনো ভিডিও বানাই সংসারিক কাজের, আরে সংসারে কত কাজ আছে, কত শিক্ষণীয় কথা আছে, এগুলো দিয়ে ভিডিও বানালে তো সারা জীবনই চলে যাবে, শেষই হবে না ভিডিও বানানো। তো আশা করি উপকারে আসবে আমার কথাটা, তোমরা অবশ্যই মানে কি বলবো মাইন্ডে নিবা আর কাজ করতে থাকো। কাজ, ভিডিও আর হচ্ছে দেধারসে 3-4টা ভিডিও আপলোড করবা, দেধারসে সারাদিনের 8-10টা ছবি আপলোড করবা, দেধারসে রিল আপলোড করবা, দেধারসে মনে করো যে তুমি তোমার মতো মানে বিন্দাস টেক্সট পোস্ট করবা, কথা পোস্ট করবা, খালি পোস্ট করতেই থাকবা। ঠিক আছে, কে তোমাকে কে কয়টা পোস্ট করলো, কে কয়টা কমেন্ট করলো, কে কাকে কমেন্ট করবে, কে মানে এইভাবে এঙ্গেজমেন্ট বাড়াবে, এই সকল তথ্য দিতে যেও না। নিজের আইডির ক্ষতি করবা, নিজের ক্ষতি করবা। আশা করি বুঝতে পেরেছো। নিজের ঘরের খেয়ে, নিজের মনে করো যে নিজের ঘরের ধানের ভাত খেয়ে নিজে কষ্ট করে এই তোমাদেরকে বুদ্ধিটা দিলাম আর কি। এখন জানি না, যে বুদ্ধি কাজে লাগিয়ে কাজ করবা তারা ভালো থাকবা, আর যারা ওই যে বুদ্ধি শুনবা না, মনে করবো ওমা অমুকের আইডিতে এই কথা বলে ভিউ হয়েছে আমিও বলি, তারপরে যেন আবার সমস্যা না হয়। তো নতুনরা যারা বা হচ্ছে যাদের ফলোয়ার কম, অনেক কষ্ট করে এই আইডিটাকে পেলে পুষিয়ে সন্তানের মতো বড় করেছ, তারা সাবধান হয়ে যাও। ফেসবুকের নিয়ম কানুন, অ্যালগরিদম, কি করলে কি হবে, কেমনে আইডি বড় হবে, কত শর্টকাটের মধ্যে তুমি তোমার আইডিটাকে বড় করতেছো, কিভাবে ভিডিও ভাইরাল হবে, উল্টাপাল্টা নিয়মের যে ইনফরমেশন, এগুলো দিতে যেও না। নিজে যেটা জানো না সেটা বলতে যেও না। এটুকুই বলার ছিল। ধন্যবাদ সবাইকে।